আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে ঋষিমুনি, মহাশক্তিশালী সাম্রাজ্য, রঙিন উৎসব আর ১০০ কোটিরও বেশি মানুষের দেশ গড়ে উঠল? আজ আমরা ভারতের সম্পূর্ণ ইতিহাসে চোখ রাখব, প্রাচীন গুহাবাসী থেকে শুরু করে আধুনিক আকাশছোঁয়া অট্টালিকা পর্যন্ত, সব একটিমাত্র যাত্রায়। এক কাপ চা নিয়ে আরাম করে বসুন, আর মাত্র কয়েক মিনিটেই পার করে ৮০ হাজার হাজার বছরের ইতিহাস। ভারতের গল্প শুরু হয় প্রস্তর যুগ থেকে, প্রায় ৭,০০,০০০ বছর আগে, যখন প্রথম মানুষ এই উপমহাদেশে এসে বসতি গড়েছিল। এই শিকারী সংগ্রাহকেরা ভীমবেটকা গুহার মতো শিল্পকর্ম রেখে গেছে, যা আমাদের প্রাচীন পূর্বপুরুষদের স্মৃতি বহন করে। তারপর প্রায় ৩,৩০০ খ্রিস্টপূর্বে আমরা দেখছি অনন্য সিন্ধু সভ্যতাকে, বিশ্বের প্রাচীনতম শহর সভ্যতার একটি। হরপ্পা আর মহেঞ্জোদারো শহরের রাস্তাগুলি ছিল পরিকল্পিত, পাবলিক স্নানঘর আর নিষ্কাশন ব্যবস্থাও ছিল, যখন বিশ্বের অধিকাংশেই তখনও চাষাবাদ শিখছিল। এরপর আসে বৈদিক যুগ, প্রায় ১৫০০ খ্রিস্টপূর্বে। আর্যরা আসে, বেদ রচনা করে। এই প্রাচীন স্তোত্রগুলি হিন্দু দর্শনের ভিত্তি। এই সময়েই সংস্কৃত ভাষা, মহাকাব্য মহাভারত আর রামায়ণ এবং বহু আচার অনুষ্ঠানের বীজ বপিত হয়, যা আজও জীবিত। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর দিকে একের পর এক রাজ্য উঠেছে আর পড়েছে, তার মধ্যে অন্যতম মৌর্য সাম্রাজ্য। চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের বৃহৎ অংশকে একত্রিত করেছিলেন, তবে তার পৌত্র অশোক মহাশক্তিশালী হয়েও ইতিহাসে চিরজীবী হয়েছেন। কলিঙ্গ যুদ্ধের পর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন আর এশিয়া জুড়ে শান্তি আর ধর্ম প্রচার করেন। তারপর শতাব্দী পার করে গুপ্ত সাম্রাজ্যের সময়ে ৩২০-৫৫০ খ্রিস ভারত স্বর্ণযুগে প্রবেশ করে। গণিত, জ্যোতির্বিজ্ঞান, শিল্প আর সাহিত্য নতুন মাত্রা পায়। জানেন কি, শূন্যের ধারণা ভারতেই জন্মেছিল, আর আর্যভট্ট কোনো দুর্বীক্ষণ ছাড়াই সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ আর গ্রহের গতি নির্ণয় করেছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয় সেই সময়ের অক্সফোর্ড বা হার্ভার্ডের মতো দূরদূরান্ত থেকে ছাত্ররা এখানে আসত। সময়ের সাথে সাথে ভারত বিভিন্ন রাজ্য আর সংস্কৃতির মোজাইক হয়ে উঠেছে। দক্ষিণে চোল রাজারা বিশাল মন্দির তৈরি করেছেন আর সমুদ্র বাণিজ্য করতেন। উত্তরে দিল্লি সুলতানাত গড়ে ওঠে। মধ্য এশিয়া থেকে আসা শাসকরা পারস্যের শিল্প, ভাষা আর নতুন স্থাপত্যশৈলী আনেন। ১৫২৬ সালে দিল্লি দখল করল মুঘলরা। মুঘলরা ছিলেন শিল্প আর স্থাপত্যের মহান পৃষ্ঠপোষক। আকবর মহান সব ধর্মের পণ্ডিতদের একত্র করেন আর ধর্মীয় সহনশীলতাকে উৎসাহ দেন। আর শাহজাহান বিশ্বের জন্য তাজমহল উপহার দেন, প্রেমের এক স্মারক আর ভারতের প্রতীক। ১৬০০ শতকের দিকে ইউরোপীয় বণিকরা আসে, পর্তুগিজ, ফরাসি, ডাচ আর শেষ পর্যন্ত ব্রিটিশরা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি মশলার ব্যবসা থেকে সরাসরি শাসন ক্ষমতা দখল করে। ১৮৫৭ সালের বিদ্রোহ ভারতের প্রথম বড় ব্রিটিশ বিরোধী আন্দোলনের পর থেকে ভারত ব্রিটিশ রাজ্যের অধীনে চলে। ঔপনিবেশিক শাসন ভারতের ভেতরকার কাঠামোকে পাল্টে দেয়। রেল, টেলিগ্রাফ আর ইংরেজি শিক্ষা চালু হয়, কিন্তু শোষণ আর দুর্ভিক্ষ আসে। তবু ভারতের আত্মা ভাঙেনি। মহাত্মা গান্ধীর মতো নেতারা অহিংসা আর সিভিল ডিসোবিডিয়েন্স এর মাধ্যমে কোটি কোটি মানুষকে ঐক্যবদ্ধ করেন। বহু বছরের সংগ্রামের পর ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভ করে, তবে বেদনার সাথে দেশ ভাগ হয়ে ভারত আর পাকিস্তান তৈরি হয়। কোটি কোটি মানুষকে বাস্তুচ্যুত হতে হয় আর হিংসা দেখা দেয়। স্বাধীন ভারতের সামনে ছিল বিশাল চ্যালেঞ্জ: দারিদ্র্য, বৈচিত্র্য আর ভাঙা দেশে নতুন করে গড়ে তোলা। কিন্তু জওহরলাল নেহেরুর মতো নেতাদের অধীনে দেশ গণতন্ত্র আর বিজ্ঞানকে আপন করে নেয়। এরপরের দশকগুলিতে যুদ্ধ, আর্থিক মন্দা আর অভ্যন্তরীণ সংকট দেখা দেয়, তবে সবকিছুর মধ্যে সবুজ বিপ্লব, পারমাণবিক শক্তি আর আইটি বুম ভারতের শহরগুলিকে বিশ্ব মানচিত্রে উজ্জ্বল করে তোলে। ২০১৪ সালে ভারত মঙ্গলয়ান পাঠিয়ে এশিয়ার মধ্যে প্রথম চেষ্টাতেই মঙ্গলে পৌঁছায়। আজ ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, ৪ বিলিয়নের বেশি মানুষ, অগণিত ভাষা, ধর্ম আর সংস্কৃতি, সব একসাথে এক বর্ণময়, বিশৃঙ্খল কিন্তু দ্বিবন্ধনে বাঁধা। ঋষিমুনি থেকে মহাকাশযাত্রা পর্যন্ত ভারতের গল্প সাহস, পুনর্নির্মাণ আর অটল মানসিকতার এক অমর কাহিনী। আর এ তো কেবল এক ঝলক। প্রতিটি অঞ্চল, সম্প্রদায় আর উৎসব এই চিরন্তন মহাকাব্যে নতুন এক ছন্দ যোগ করে। যদি এই ইতিহাসের সফর ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকন চাপতে ভুলবেন না, যেন এমন আরও ঐতিহাসিক সফর মিস না করেন।